আপনারা জানেন যে লালকেল্লা বিস্ফোরণ বা দিল্লি বাস্টের তদন্ত ভার গ্রহণ করেছে এনআইএ। এছাড়া ফরেন্সিক সায়েন্স ল্যাব, তাদের যে বৈজ্ঞানিকরা রয়েছেন তারা প্লেস অফ অকারেন্স থেকে এভিডেন্স কালেক্ট করছেন। হোম মিনিস্টার অমিত শাহ গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন। বৈঠকে উপস্থিত ছিলেন হোম সেক্রেটারি গোবিন্দ মোহন, ইন্টেলিজেন্স ব্রাঞ্চের ডিরেক্টর তপন ডেকা, এনআইএর ডিজি সদানন্দ বসন্ত দাঁতে অ্যান্ড কমিশনার অফ পুলিশ দিল্লির সতীশ গোলচা। এখন যে বিষয়টা হচ্ছে কারা এই ঘটনার পিছনে প্রত্যক্ষভাবে আছে। জেইশ-ই মোহাম্মদের কথা শোনা যাচ্ছে, কিন্তু স্পটে দাঁড়িয়ে কারা বিষয়টা করার চেষ্টা করিল, কারা বিস্ফোরককে একত্রিত করার চেষ্টা করলো, এটাই হচ্ছে সব থেকে বড় প্রশ্ন। এইখানে যেটা হচ্ছে যে ফরিদাবাদ মডিউলের কথা বারবার চলে আসছে। এই ফরিদাবাদ মডিউলে যেটা দেখা যাচ্ছে যে যারা এই ঘটনাটা ঘটিয়েছে তারা পেশায় চিকিৎসক, প্রত্যেকেই পেশায় চিকিৎসক, এবং এই ধারণাটাকে অত্যন্ত গভীরভাবে তারা আঘাত করেছে যে এই ধরনের জঙ্গি কার্যকলাপে সবসময় অল্প শিক্ষিত বেকার যুবক যুবতীদেরই কাজে লাগানো হয়। এই ধারণাটাকে তারা বদ্ধমূলে আঘাত করেছে। যেমন আমি আপনাদের বলি যে যারা সাসপেক্ট রয়েছে, বেশ কয়েকজন তো অ্যারেস্টও হয়ে গেছে। যেমন ধরুন ডক্টর আদিল আহমেদ রাথার, ডক্টর মুজাম্মেল শাকিল, একজন মহিলা আছেন ডক্টর শাহিন শাহিদ, ডক্টর আহমেদ মহিউদ্দিন। এরা প্রত্যেকেই চিকিৎসক এবং কোনো না কোনো সেবার কাজে কোনো না কোনো হসপিটালে যুক্ত। আর ডক্টর মোহাম্মদ উমের যে গাড়িটার মধ্যে ছিল, মোহাম্মদ উমের নবী, জম্মু কাশ্মীরের বাসিন্দা, তিনিও কিন্তু মেধাবী ছাত্র এবং চিকিৎসক। তার বাড়ির লোক বলেছে যে পড়াশোনা ছাড়া ও কিছু জানতো না। এই ধরনের কার্যকলাপের সঙ্গে ও যুক্ত থাকতে পারে সেটা তাদের স্বপ্নেরও অতীত। ঠিক আছে, এবার দেখুন কিছু কিছু বিষয় নিয়ে আলোচনা করা যাক। সেটা হচ্ছে যে জম্মু কাশ্মীর পুলিশ, আমি একটু এগিয়ে গিয়ে আলোচনা করছি। কালকে যখন খবরটা এসেছিল তখন আমি আগের ভিডিওতে আলোচনা করেছি, আপনারাও বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখেছেন যে মোহাম্মদ সলমান বলে একজনকে গুরুগ্রাম থেকে ডিটেন করা হয়েছিল এবং তিনি অ্যাকচুয়ালি ওই গাড়িটার মালিক। তাকে জেরা করার পর তিনি বলেন যে আমি মালিক ছিলাম, আমি এখন মালিক নই, আমি গাড়িটা বিক্রি করে দিয়েছি কাউকে। সেখান থেকে আরটিওকে খোঁজ খবর করে সেই রাত্রেই খবর বেরিয়ে যায় যে জম্মু কাশ্মীরের কাউকে এই গাড়িটা বিক্রি করা হয়েছিল। যাই হোক, জেএনকে পুলিশ সাইমালটেনিয়াসলি 3 জনকে অ্যারেস্ট করেছিল। তার মধ্যে একজনের কথা গতকালকেই আমি আলোচনা করেছি, আপনারাও শুনেছেন, সেটা হচ্ছে তারিক আহমেদ মালিক। এ হচ্ছে জম্মু কাশ্মীরের একটি ব্যাংকের প্রাইভেট সিকিউরিটি গার্ড, ঠিক আছে, পুলওয়ামা এলাকার একটি ব্যাংকে। একে সাম্বোরা ভিলেজ থেকে গ্রেপ্তার করা হয়েছে। 2 নম্বর হচ্ছে আমির রশিদ, 3 নম্বর হচ্ছে উমের রশিদ। এই 3 জনকেই জম্মু কাশ্মীর থেকে অ্যারেস্ট করা হয়েছে এই কেসের কানেকশান। এবার এরা কিন্তু খুব ফরিদাবাদ মডিউলের ভেতরে নেই, যদি থাকেও সেটা এখনও পর্যন্ত সামনে আনা হয়নি বা বের করা যায়নি। ফরিদাবাদ মডিউলের ভেতরে আমি যাদের কথা বললাম তারা কিন্তু প্রত্যেকেই চিকিৎসক, ঠিক আছে। এর মধ্যে প্রথমে যার কথা আলোচনা করব তিনি একজন মহিলা, ডক্টর শাহিন শাহিদ। বলা হচ্ছে জেইশ-ই মোহাম্মদের যে মহিলা শাখা, ভারতে তার নেতৃত্ব এই ভদ্রমহিলা দিতেন। এই ভদ্রমহিলার একসময় বিবাহ হয়েছিল মহারাষ্ট্রের একটি ব্যক্তির সাথে, পরবর্তীকালে ডিভোর্স হয়ে যায়। এবং এই ভদ্রমহিলা বেশ কিছুদিন ধরে বেপাত্তা ছিলেন। খুব ইন্টারেস্টিং স্টোরি। আমি বলছি লালবাগ লখনৌ এলাকার উনি বাসিন্দার, এবং ওনার দাদা বা ভাই কাউকে পুলিশ ইতিমধ্যেই গ্রেফতার করেছে, জিজ্ঞাসাবাদ চলছে। এই ভদ্রমহিলাও অ্যারেস্টেড হয়েছেন। তো যেটা বিষয় সেটা হচ্ছে খুব ইন্টারেস্টিং একটা জিনিস এই মহিলার সম্পর্কে জানা যাচ্ছে যে এই মহিলা পড়াতে পড়াতে একদিন কলেজ থেকে বেপাত্তা হয়ে যায়, তার খোঁজই পাওয়া যায়। বেশ কিছুদিন পরে তিনি ফিরে আসেন। কলেজের চাকরিটা তখন থাকে, সেই সময় যায়নি, কিন্তু তার কিছুদিন পরে কোনো একটি কারণে তাকে প্রথমে শোকজ করা হয়েছিল এবং তারপরে তাকে সাসপেন্ড করা হয়। তো যাই হোক, এই ভদ্রমহিলার যথেষ্ট ইনভলভমেন্ট আছে, কারণ কি তিনি যে সুইফট গাড়িটা ব্যবহার করতেন সেই গাড়িটা ডক্টর মুজাম্মেল শাকিল ইউজ করেছিল এই এক্সপ্লোজিভ আনা নেওয়ার কারণে। এই ডক্টর মুজাম্মেল শাকিলের কথা যখন বললামই তখন
ওর কথা আরেকবার বলি, ইনি একটা জায়গাতে ভাড়া বাড়িতে থাকতেন এবং এনার বাড়ি থেকেও কিন্তু এক্সপ্লোসিভ পাওয়া গেছে। ডক্টর আদিল আহমেদ রাথার, এনার বাড়ি থেকেও এক্সপ্লোসিভ পাওয়া গেছে। আহমেদ মহিউদ্দিন, ডক্টর আহমেদ মহিউদ্দিন এর বাড়ি থেকেও এক্সপ্লোসিভ পাওয়া গেছে। মনে করা হচ্ছে এদের সকলের মেন্টর হচ্ছে ডক্টর আহমেদ মহিউদ্দিন এবং ডক্টর মোহাম্মদ উমর নবী, যে কিনা ওই গাড়িটায় ছিল, যে গাড়িটা বিস্ফোরণ হয়েছে, তাকে ধরা যায়নি। তো ইনভেস্টিগেটররা মনে করছেন যে তার মধ্যে সবসময় একটা ভয় কাজ করতো যদি আমি ধরা পড়ে যাই। তো সেই কারণে যে বিস্ফোরণটা হয়েছে, সেই বিস্ফোরণটা খুব তাড়াতাড়ি সংগঠিত করা হয়েছে, কোনো বড় পরিকল্পনা এর মধ্যে ছিল না। ইট ওয়াজ রিয়েলি হ্যাস্টিলি ডান। আপনারা ইতিমধ্যেই জানেন প্রায় 2900 কেজি অ্যামোনিয়াম নাইট্রেট, 20টা ডিটোনেটর এবং 20টা রিমোট কন্ট্রোল ডিভাইস পাওয়া গিয়েছে। অন্তত দেশের 20 থেকে 25টা শহরে বড় মাপের বিস্ফোরণ ঘটানো যেত এই বিপুল বিস্ফোরণ থেকে। আমি এটা সিকিউরিটি যারা দেখেন, ইন্টেলিজেন্স যারা দেখেন, তাদের ফেলিয়ার না সাকসেস আমি জানি না, বাট দিস ইনসিডেন্ট ইনডিড হ্যাজ এ লাইফ লস, যেটা কিন্তু অনেক দিন ধরে আমাদের বুকে কাটার মতো বিঁধবে।